পাঁচটা জগৎ প্রত্যেকটা মানুষ অতিক্রম করা লাগে। এক নাম্বার আলমে আরওয়াহ, দুই নাম্বার আলমে আরহাম, তিন নাম্বার আলমে দুনিয়া, চার নাম্বার আলমে বরজখ, পাঁচ নাম্বার আলমে আখেরাত। এক নাম্বার রূহের জগৎ, দুই নাম্বার মায়ের পেটের জগৎ, তিন নম্বর দুনিয়ার জগৎ, তিন নম্বর দুনিয়ার জগৎ, চার নম্বর কবর জগৎ, পাঁচ নম্বর আখেরাতের জগৎ। এই পাঁচটা জগৎ সবাইকে অতিক্রম করা লাগবে কি লাগবে না? ও মুসলমান, আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। কইছিলাম আমি, কইছিলেন আপনি, কেউ কাউকে চিনতাম না। মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ মানুষ রূপে যখন বানায় দিলেন, 4 মাস বয়স যখন মায়ের পেটের ভিতরে আমার হয়, আমি যখন মানুষের সুরত ধারণ করি, তখন হাত নাড়াইছি, পা নাড়াইছি। আমার মা আমার হাত পা নাড়ানোর কারণে কষ্ট পেয়েছে। এমনও হয়েছে আমি হাত পা নাড়াইছি, আমার মা কষ্ট পাইয়া অটোমেটিকলি চোখ দিয়া পানি বের হয়ে গেছে। আমার মা ঘুমাইছিল, ঘুমের ভিতরে আমি হাত পা নাড়াইছি, আমার মা ব্যথা পেয়ে ঘুম থেকে উঠে গেছে। এমনও সময় হয়েছিল মা খানা খাইতে বসছে, আমি হাত পা নাড়াইছি, মায়ের কলিজা বরাবর আঘাত লাগছে, মা খানা তুইয়া দৌড় মারছে। ও মুসলমান, হাত পা নাড়াইয়া আমি কি বুঝাইছিলাম? আল্লাহ গো, মায়ের পেটের ভিতরে আমার ক্ষুধা লাগছে, আমার খানার ব্যবস্থা করে দেন। বলেন, মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোন ডাক্তার একটা আঙ্গুর ফল পাঠাইতে পারবে? সবাই বলেন, মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোন ডাক্তার একটা আঙ্গুর ফল পাঠানোর সুযোগ নাই। মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোন একজন ডাক্তার অন্য কোন মেডিসিন পৌঁছানোর সুযোগ নাই। আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে ক্ষুধা নিবারণ করেছেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতার দল আমার বান্দা এবং তার মায়ের নাভির সাথে অ্যাডজাস্ট করে দাও, একটা তার লাগায়া দাও, যোগাযোগ লাগায়া দাও। মায়ের নাভি এবং সন্তানের নাভির সাথে একটা যোগাযোগ লাগায়া দিলেন, সংযোগ করে দিলেন। আল্লাহ পাক বলেন, তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ ওই যোগাযোগের মাধ্যমে তোমার মায়ের পেটের রক্তগুলা তোমার পেটে ঢুকাইয়া উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন, মায়ের পেটে দয়া করছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে অসুবিধা আছে? শক্তি দিছেন কে? জবান দিছেন কে? জবান দিয়ে শক্তি দিয়ে একটু বলেন তো, দয়া করছেন কে? আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই। শুধু মায়ের পেটের ভিতরে দয়া করছেন তা নয় রে বাজান। দুনিয়ার জমিনে যখন আসলাম, আমার আল্লাহ জানে আমি ভাত খাইতে পারবো না, দুনিয়ার জমিনে আমি ফল ফলাদি খাইতে পারবো না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে গিয়া দুনিয়ার নাজ নেয়ামত ভক্ষণ করতে পারবা না, আমি আল্লাহ ভালো করে জানি। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে দুধ দান করলাম। এমন দুধ দান করলাম যেই দুধ দুপুর যেমন সকাল তেমন, সকাল যেমন সন্ধ্যা তেমন, সন্ধ্যা যেমন গভীর রাত্রে, কনকনে শীতের রাত্রেও কোনো ফেলাক ছাড়া, কোনো আগুন ছাড়া, কোনো যন্ত্রতন্ত্র ছাড়া, চুলা ছাড়া আমি সকালে যেমন কুসুম খাওয়াইছি, কনকনে শীতের রাত্রেও ওই কুসুম কুসুম দুধ আমি আল্লাহ খাওয়াইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, দুনিয়ার একটা ফেলাকছে কত ঘন্টা পানি গরম থাকে? 24 ঘন্টা দিলেও 24 ঘন্টা থাকে না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনটাকে কমপক্ষে 2টা বছর মায়ের স্তনের দুধগুলা গরম গরম রাখছেন আমার জন্য। কোন চুলা ব্যবহার করা লাগে নাই, কোন ফ্লাক্স যন্ত্রতন্ত্র ব্যবহার করা লাগে নাই। যদি মায়ের স্তনের দুধগুলা ঠান্ডা হইতো, আমি রাত্রিবেলায় যখন কান্না করতাম দুধ পান করার জন্য, আমার মা সারাদিন কাজ করে ক্লান্ত অবস্থায় যখন রাত্রিবেলায় ঘুমাইতো, আমি যখন রাত্রে কান্না করতাম, মায়ের স্তনের দুধ যদি ঠান্ডা হইতো, মা ঘুম থেকে উঠা লাগতো।
মা স্তনের দুধগুলা দহন করা লাগতো, চুলায় গরম করা লাগতো, তারপর কুসুম কুসুম করা লাগতো, তারপর আমাকে পান করা লাগতো। আল্লাহ পাক বলেন, না বান্দা, আমি তোর মাকে এত কষ্ট দিই নাই। গভীর রাতে তুমি যখন দুধের জন্য কান্না করছো, তোমার মা তোমার চোখ দুইটা বন্ধ করে শুধু টান দিয়ে স্তনের সাথে লাগায়া দিল। তুমি স্তনের সাথে মুখটা লাগাইছ। আমি আল্লাহ একবারে গরমও না, একবারে ঠান্ডাও না, আমি আল্লাহ কুসুম কুসুম দুধ তোমারে খাওয়াইলাম। সব কিছু খাওয়ানোর পিছনে কারণ কি? বান্দা, আমি আল্লাহ তোর জিহ্বার দিকে, তোর ঠোঁটের দিকে তাকায়া রইলাম। এই বান্দা দুনিয়ার জমিনে আসলে আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দিবি। ও বান্দা, দুনিয়ার জমিনে আসলে আমি আল্লাহর ইবাদত করবি। এই জন্য বান্দা, তুই দুনিয়াতে আসার পর সর্বপ্রথম আমি আল্লাহ তোর উপর দয়া করি। মা দয়া করে সাময়িক, বাবা দয়া করে সাময়িক। স্বার্থের প্রতি আঘাত লাগলে মা সন্তানকে দূরে সরায়া দেয়, স্বার্থের প্রতি আঘাত লাগলে বাবা সন্তানকে দূরে সরায়া দেয়, স্বার্থের প্রতি আঘাত লাগলে ভাই সন্তানকে দূরে সরায়া দেয়। আল্লাহর নাফরমানি করলেও আমার মাওলা বান্দাকে সরায়া দেয় না, বান্দার উপর সর্বক্ষণ দয়া করেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি দয়া না করত, বান্দার গুনার উপর যদি আল্লাহ তাআলা একটু কঠোরতা দেখাইতো, তাহলে বান্দা দুনিয়াতে এক গ্লাস পানিও পাইতো না। কথা বলেন, দয়া করছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ দয়া করেছেন। আল্লাহ দয়া। মুসলমান আমার বাবা, একটা থিওরি বলি, খেয়াল করেন, এদিকে তাকান। কোন মানুষ যদি কাউকে মারে, আঘাত করে, যে আঘাত করে তাকে আমরা বলি জালেম, যে আঘাত পায় তাকে আমরা বলি মাজলুম। কথা ঠিক নেই? যে আঘাত করে তারে কি বলি? যে আঘাত করে তাকে জালেম বলি, যে আঘাত পায় তাকে আমরা কি বলি? কথা কন না, এদিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা কথা বললে আমি কথা বন্ধ করে দেন, আর আমি কথা বললে আপনারা চুপ করে শুনতে হবে। কথা ঠিক নেই না? উল্টা বলতেছি আমি। সবাই বললে কার কথা কে শুনবে? আমার সাথে একটু কথা বলেন বাজান। যেই আঘাত করে তাকে কি বলি? বলেন না, কি বলি? আরে ওলামায়ে কেরামের এলাকা, আপনারা বুঝেন না এগুলা? যে কষ্ট দেয় তাকে জালেম বলি, যে কষ্ট পায় তাকে মাজলুম বলি। ঠিক নেই? এবার বলেন, এই 3.5 হাত বডি কে দিছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন বাজান। 3.5 হাত বডিতে দাঁত ব্যথা, কান ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বর, সর্দি, রোগ ব্যাধি হয়নি? আপনাদের হয় না মনে হয়? হইলে আপনারা কষ্ট পান না আরাম পান? সবাই বলেন, এই রোগগুলা কে দেয়? আরো জোরে বলতে হবে বাজান। তাহলে কষ্ট কে দিছে? একটু আগে বলছেন যে কষ্ট দেয় সে জালেম, যে কষ্ট পায় সে মাজলুম। নাউজুবিল্লাহ। আল্লাহ কি জালেম হয়ে গেছে? কষ্ট তো আল্লাহ দিয়েছে, কষ্ট আল্লাহ দিয়েছে। একদিকে বললেন যে কষ্ট দেয় সেই জালেম, এখন কষ্ট দিয়েছে আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে জালেম বলা যাবে না। কষ্ট দেওয়ার পিছনে কোনো কারণ আসেনি। উম্মতের মুফাক্কিরিন ওলামায়ে কেরাম বলেন, কষ্ট দেওয়ার পিছনে কারণ হলো 3টা। বলেন কয়টা? মুখস্থ করেন, সুবিধা হবে। মুখস্থ করেন, ফায়দা হবে। কারণগুলা জানা না থাকার কারণে কোন বিপদ আসলে আল্লাহকে দোষী করে। আসেনি? নাই? আল্লাহ বুঝে আমার সন্তানটা, একটা সন্তানকে দিছে অসুস্থ, বাকিদেরকে কি দেখে নাই? এমন বলনেওয়ালা আছে তো? দোষ দেয় কাকে? আসলে কি আল্লাহর দোষ? ও কেন আসে? কারণগুলা না জানা থাকার কারণে দোষটা আল্লাহর উপর চাপায়া দেয়। যদি কেন বিপদ আসছে কারণগুলা জানা থাকতো, তাহলে আল্লাহর উপর দোষ চাপাইতো। 1 নাম্বার শুনেন, বলা মুসিবত, রোগ ব্যাধি আসার কারণ কয়টা বলছি? বলেন বাজান, কয়টা?
এক নাম্বার বলেন আমার গুনাহ কি? গুনাহ করেন না এমন কোন আল্লাহর ওলি এখানে আসেননি? তাহলে এক নাম্বার কি? গুনার কারণে আল্লাহ বলা মুসিবত দিয়ে বিশ্বাস হয় না? বলেন এক নাম্বার আমার গুনাহ কি? গুনার কারণে বলা মুসিবত আসে। আল্লাহ বলেন, আমি বানায়া বলতেছি না, আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন বান্দা বলা মুসিবত থেকে যেগুলা তোমার কাছে আসে সেগুলা তোমার হাতের কামাই, তার মানে তোমার গুনাহ। ভিন্নাতের ভিতরে আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন বান্দা জলে স্থলে যত বলা মুসিবত আসে এগুলা তোমার হাতের কামাই, আমি আল্লাহ সেগুলার থেকে তোমার কিছু স্বাদ আস্বাদন করায় যাতে করে বান্দা ফিরে আসো। ও বান্দা যখন তোমার গুনাহ বেশি হয়ে যায় তখন দেখবা তোমার ঘরের সন্তানটা অসুস্থ হয়ে যাবে। যখন তোমার সন্তান অসুস্থ হয়ে যাবে তখন বুঝবা তোমার গুনাহ বেশি হয়ে গেছে। যখন তোমার শান্তির ঘরটা অশান্তি হয়ে যাইতেছে তখন বুঝবা তোমার গুনাহ বেশি হয়ে গেছে। যখন তোমার উপর রোগ ব্যাধি আসতেছে তখন বুঝবা তোমার গুনাহ বেশি হয়ে গেছে। যখন তোমার সুন্দর ব্যবসাটা লাভবান ব্যবসাটা লসের দিকে যাইতেছে তখন বুঝবা গুনাহ বেশি হয়ে গেছে। আল্লাহ কিছু আযাব দিয়া, আল্লাহ কিছু ক্ষতিগ্রস্ত করে বান্দাকে সতর্ক দেয়, বান্দা ফিরে আয়। যদি বান্দা ফিরে আসতে পারে আল্লাহ পাক বলেন ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ অধিকাংশ গুনাহগুলা গোপনে গোপনে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বড় দয়ালু কে? আর জোরে বলেন মুসলমান। তাহলে বলা মুসিবত আসে গুনার কারণে। আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নিকটে মানুষ গেল, হাসান বসরি একটু দোয়া করেন। কেন? বলে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাইতেছি, ফল ফলাদি ক্ষেত খামার চাষাবাদ হয় না, আমরা মনে হয় মারা যাব, একটু দোয়া করেন যেন বৃষ্টি হয়। হাসান বসরি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কয়েকবার তাকাইলেন বান্দাদের, তাকাইয়া বলে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহর বান্দা বলে যাও, তোমাদের জন্যই দুইটা আয়াতই যথেষ্ট, আর কিছু লাগবে না। মানুষ বলে হাসান বসরি আসলাম দোয়ার জন্য, আপনি কোরআনের দুইটা আয়াত পড়ে আমাদেরকে বিদায় দিতেছেন, কারণ কি? দোয়া কেন করলেন না জানতে চাই। হাসান বসরি ডাক দেয়া কয় আল্লাহর বান্দারা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকায় দেখলাম তোমাদের গুনাহ বেশি হয়ে গেছে। গুনাহ, এই গুনার কারণে আল্লাহ তোমাদের উপর রাগ হয়ে গেছে, যার কারণে আল্লাহ বৃষ্টি দিতেছেন না। তো ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের মালিকের কাছে দোয়া করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, নিশ্চয় ক্ষমা করার মালিক আল্লাহ। যদি বান্দা তুমি ইস্তেগফার করে দোয়া করে যদি ক্ষমা করাইতে পারো গুনাহগুলা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি তোমাদেরকে বলতেছি যদি তোমরা ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ক্ষমা করাইতে পারো তো আমি তোমাদেরকে আশ্বাস দিতে আছি গুনাহগুলা ক্ষমা করাইলে আমার আল্লাহ অনাল বর্ষী রহমতের বৃষ্টি দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে বুঝতে পারলাম বান্দার উপর বলা মুসিবত রোগ ব্যাধি আসার এক নাম্বার কারণ কি বলেন? এবার বুঝতে হবে বান্দা গুনাহ কেন করে। বান্দা গুনাহ করে চার কারণে। কয় কারণ? চার কারণে বান্দা গুনাহ করে। এক নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না,
আমি এমন জায়গায় আছি কেউ দেখে না, দরওয়াজা জানালা সব বন্ধ করে মোবাইল টিলে ভালো খারাপ দেখে আসেন, কথা কয় না। ও মুসলমান, সরাসরি সুদ খায় না, গোপনে গোপনে খায়। সরাসরি ঘুষ খায় না, গোপনে গোপনে খায়, আসেনি? কথা কন না কেন? নাই দিকে মসজিদের সামনের কাতারের মুসল্লি গোপনে গোপনে সুদ খায়, আসেনি? আছে। গোপনে গোপনে কাজকর্ম করে, কেন? বলে কেউ দেখে না। ও মুসলমান, আপনাদের ধারণা কি কেউ না দেখলেও দেখনেওয়ালা কেউ আসেনি? কথা বলেন না। কে? আরো জোরে বলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কেমন দেখি জানো? লাবিল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরাম লেখেন, একটা মানুষ পাখি শিকারি করার জন্য জঙ্গলায় চলে গেল। জঙ্গলায় গিয়া পাখি দেখলো, পাখিটার দিকে এখন তীর নিক্ষেপ করবে। খেয়াল করেন বাজান, পাখিটার দিকে এখন ওই তীর নিক্ষেপ করবে, এখন এই তীর নিক্ষেপ করবে। তীরটা নিক্ষেপ করার 1-1.5-2 মিনিট আগ থেকে পাখির দিকে একটা গভীর নজর দেয়। ওই সময় যদি অন্য কেউ ডাক দেয় সেদিকে তাকানোর সুযোগ নাই। যদি অন্য দিকে তাকায় তাহলে তার লক্ষ্য উদ্দেশ্য মিস হয়ে যাবে, লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকবে না। এই জন্য পাখির দিকে তীরটা নিক্ষেপ করা আগ মুহূর্তে গভীর একটা নজর দেয়। ও মুসলমান, লাবিল মিরসাদের ব্যাখ্যা, আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ তোমার দিকে কেমন নজর দিয়া তাকে আছি জানো রে বান্দা? ওই পাখি শিকারি করনেওয়ালা যেমন পাখির দিকে 1-1.5-2 মিনিট গভীর নজর দেয়, আমি আল্লাহ 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার মাওলা এট এ টাইম একসাথে ওই দুনিয়ার মানুষগুলার দিকে ওই পাখি শিকারি করনেওয়ালার চাইতে আরো 1,00,000 গুণ বেশি নজর দিয়ে তাকায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচার কোন সুযোগ আছে? বলেন আছে? ও মুসলমান, তাহলে কেউ দেখলো না, কে দেখে? আরো জোরে বলেন, কে দেখে? পীর সাহেব মুরিদের দলকে সবক দিলেন। ও মুরিদের দল, অনেক সবক দিলাম, আসো আজকে তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখি মারেফতের সবককে কতটুকু অর্জন করছো দেখি। সবাইকে আনলেন, আনার পরে পরীক্ষা করবেন। প্রত্যেকের হাতে হাতে এক একটা মুরগি আর এক একটা ছুরি দিয়া দিলেন। এটা এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে। মুরিদের দল চলে গেল, যাওয়ার পর কিছুক্ষণ পর চলে আসলো। ডান দিক থেকে জিজ্ঞাসা করে, বাবা কই জবাই করছ? বলো হুজুর আপনার শর্ত অনুযায়ী ঘরের ভিতরে ঢুইকা জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজন বলে গর্তের ভিতরে ঢুইকা জবাই করছি, আপনার শর্ত অনুযায়ী কেউ দেখে নাই। আরেকজন বলে আপনি বলছেন কেউ না দেখতে পাহাড়ের উপর ওইটা জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজন বলে আপনি বলছেন কেউ যেন না দেখে, এই জন্য আমি জঙ্গলের ভিতরে ঢুইকা জবাই করছি, কেউ দেখে নাই। এক একজন এক এক কারণ দেখায়া বলতেছে আমরা জবাই করছি, কেউ দেখে নাই। সর্বশেষ সর্বশেষ শেষ মাথায় সাদা সিধা একটা দরবেশ মার্কা একটা মুরিদ দাঁড়ায় রইল। তার হাতে মুরগিটা জীবিত, মুরগিটা জবাই করতে পারে নাই। এই বাবা তুমি মুরগি জবাই করলা না কেন? কে বাধা দিল? বলে হুজুর অনেক চেষ্টা করেছি মুরগি জবাই করার জন্য, পারি নাই। কেন? আমি যখন ঘরের ভিতরে গিয়ে মুরগির গলায় ছুরি চালাই পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। আমি গর্তের ভিতরে ঢুইকা জবাই করতে চাইছি, পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। আমি পাহাড়ের চূড়ায় উঠা জবাই করতে চাইছি, পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। আমি জঙ্গলের ভিতরে চাইছি, পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। আমি পানির নিচে ডুব দিয়া চাইছিলাম, জবাই করতে পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। কারণ কি? কে তোমারে বাধা দেয়? বলে আমি যখন
মুরগির গলায় ছুরিটা চালাইতে চায়, তখন আমার মন বলে ও বান্দা, তোর মুরগির গলায় ছুরি চালানোর সময় কেউ দেখলো না, তোর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ দেখলো না। ও বান্দা, তোর মন কি বলে না? ও হুজুর, আমার মনটা কয় আমার মুরগির গলায় ছুরি চালানোর সময় দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে। সুবহানাল্লাহ। মুসলমান বলে সাকসেস, তুমি কামিয়াব। ও মুসলমান, যেই বান্দা মনে করবে আমাকে কেউ দেখে না, দেখে আমার আল্লাহ, ওই বান্দা আর গুনাহ করতে পারে না। আর যেই বান্দা মনে করে আমারে কেউ দেখে না, ওই বান্দা গুনাহ করে ফেলে। এক নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না তখন বান্দা গুনাহ করে। আর বান্দা যখন মনে করে আমারে কেউ না দেখলেও আল্লাহ দেখেন তখন বান্দা গুনাহ করে না। দুই নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই তখন বান্দা গুনাহ করে। বান্দা যখন মনে করে আমার সাথে কেউ না, ডানে একা বামে একা সামনে পিছনে আমি একা, আমার সাথে কেউ নাই আমি একা একা, তখন বান্দা গুনাহ করা সম্ভব হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যখন যেটাই থাকো তোমার সাথে কেউ নাই। জোরে বলেন আছেন কি? আল্লাহ বলে তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে একজন আছে, তিনি কে? আল্লাহর পয়গম্বর। মদিনার থেকে যখন, মক্কার থেকে যখন মদিনার দিকে রওনা হয়ে গেল, মুসলমান গারে সুরে ঢুকলো। ওই গারে সুরের ভিতরে ঢুইকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্পন শুরু করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তুমি কেন কাঁপতেছো, তুমি কেন ভয় পাইতেছো? বলো পয়গম্বর, আমি ওই গর্তের ভিতর থেকে বাহিরের দিকে তাকাইয়া কাফেরদের পাও দেখতে আসি। যদি তারা আমাদেরকে দেইখা ফেলে তাহলে তো আমাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আবু বকর চিন্তার কোনো কারণ নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করবা না, চিন্তা করবা না। মনে করছো আমরা দুইজন এখানে একা? না, কোনো চিন্তার কোনো কারণ নাই রে আবু বকর, আমরা দুইজন একা নয়, আমাদের সাথে আরো একজন আছে, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ভয় পাইলেন কাফেরকে দেখিয়া, আমার নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। হিজরত করতে চলছেন নবী আবু বকর সাথে, বাড়িতে রাখিয়া গেলেন, বিছানায় শোয়াইয়া গেলেন, হযরত আলীকে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। ও মুসলমান, বুঝাইতে চাইতেছি আমার সাথে কেউ না থাকলেও কে আছেন? জোরে বলেন কে আছে? বান্দা যখন মনে করে আমার সাথে কেউ না থাকলেও আল্লাহ আছেন, তখন বান্দা গুনাহ করতে সম্ভব হয় না। আর যখন বান্দা মনে করে আমার সাথে কেউ নাই, আমি একা একা, তখন বান্দা গুনাহ করে ফেলে। 3 নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমার সম্পর্কে কেউ জানে না, আমি মাদ্রাসার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছি কেউ জানে না, আমি
মসজিদের ইমামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছি কেউ জানে না, আমি ইসলামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছি কেউ জানে না, আমি উলামায়ে কেরামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছি কেউ জানে না। একটা সংসার দুইজন মিলি করে শান্তি সুখে বসবাস করে, এই শান্তির ঘরটাকে কি ষড়যন্ত্র করে অশান্তি করতেছি কেউ জানে না। আল্লাহ পাক বলেন না না, আমি আল্লাহ ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোর হাতের খেয়ানত, তোর পায়ের খেয়ানত, তোর চোখের খেয়ানত আমি আল্লাহ জানি। ও বান্দা তুই দিলে দিলে কি কল্পনা জল্পনা কর, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ তোর ষড়যন্ত্র জানি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, 3 নাম্বার, বান্দা যখন মনে করে আমার সম্পর্কে কেউ জানে না, তখন বান্দা গুনাহ করে ফেলে। আর বান্দা যখন মনে করে কেউ না জানলেও আল্লাহ জানেন, তখন বান্দা গুনাহ করে না। 4 নাম্বার শেষ কারণ বান্দা গুনাহ কেন করে, বলে বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না। এক সময় বাবার ছোট সন্তান ছিলাম, বাবা অন্যায় করলে মারতো, এখন বড় হয়ে গেলাম মারতে পারবে না। এক সময় ছাত্র ছিলাম, ওস্তাদ মারতো অন্যায় করলে, এখন ওস্তাদ হয়ে গেলাম আর মারতে পারবে না। এক সময় সাধারণ মানুষ ছিলাম, মানুষ মারতো, এখন নেতা হয়ে গেলাম, কেউ মারতে পারবে না। এখন সব ক্ষমতার মালিক আমি, আমার হাতে শক্তি, আমার হাতে ক্ষমতা, আমার রক্ত গরম, আমার কেউ কিছু করতে পারবে না। এমন ক্ষমতার যখন বড়াই ভিতরে চলে আসে, তখন 25 বছরের যুবক ক্ষমতার বলে 50 বছরের মুরব্বীর গালে থাপ্পড় দিতে দেরি করে না, আসে না না? ক্ষমতার বলে করে, ক্ষমতার বলে করে। আল্লাহ পাক বলেন ইন্না রাব্বাকা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও বান্দা, আমার ধরা শক্ত ধরা, কেউ কিছু করতে না পারলেও আমি করতে পারি। আমি আল্লাহ ফেরাউনকে ধরছি, যেই পানি ছাড়া মানুষ বাঁচে না, ওই পানির বাড়ি দিয়া লোহিত সাগরে শেষ করলাম। আমি আল্লাহ নমরুদকে ধরছি, হ্যাঁ নমরুদকে মারার জন্য কামান বিমান লাগাই নাই, একটা ল্যাংড়া মশা দিয়ে আমি আল্লাহ তারে সাইজ করে দিয়েছি। ও মুসলমান, দুনিয়ার কেউ কিছু করতে না পারলেও করতে পারেন কে? এই 4টা কারণে বান্দা গুনাহ করে ফেলে। বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। আবার বলতেছি খেয়াল করেন, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। 2 নাম্বার, বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, তখন বান্দা গুনাহ করে। 3 নাম্বার, বান্দা যখন মনে করে আমার সম্পর্কে কেউ জানে না, তখন বান্দা গুনাহ করে। 4 নাম্বার, বান্দা যখন মনে করে আমার চাইতে শক্তিশালী কেউ নাই, তখন বান্দা গুনাহ করে। এই 4 কারণের যেই কোনো কারণে বান্দা গুনাহ করুক, বান্দার বিরুদ্ধে হাসর ময়দানে মামলাও হবে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে, ওরে কয়টা? কয়টা মামলা হবে বাজান? 4টা মামলা হবে। 1 নাম্বার, আল্লাহ পাক বলবেন আব্দুল্লাহ গুনার বোঝা নিয়ে আসছো, কেন এত গুনাহ নিয়ে আসছো রে আব্দুল্লাহ? বান্দা তখন বলবে আল্লাহ আমি গুনাহ করি নাই। আল্লাহ পাক বলবে 1 নাম্বার মামলা, 1 নাম্বার সাক্ষী তোমার সামনে হাজির। কি সাক্ষী হবে তখন? আল্লাহ পাক বলেন ওয়াবুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ফায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ 1 নাম্বার আমল নামা দিয়া দিবেন। ধরো তোমার আমল নামার বইটা পড়ে দেখো তুমি কত গুনাহ করছো। দিন বান্দা আয়াতটার দিকে খেয়াল করে বলবেন আল্লাহ এখানে তো ছোট থেকে ছোট গুনাহ লেখা বাদ দেয় নাই, বড় থেকে বড় গুনাহ লেখা বাদ দেয় নাই। এত গুনাহ তো আমি করি না, এগুলা সব মিথ্যা, এই আমল নামা আমার নয়। আল্লাহ পাক বলবেন আব্দুল্লাহ এই গুনাহ তোর, এই আমল নামা তোর। বান্দা বলবে না আল্লাহ আমল নামা আমার নয়, এই আমল নামা মিথ্যা, এটা সাক্ষ্য মিথ্যা হয়ে গেল, আমার আমল নামা এমন নয়। আল্লাহ পাক বলবেন তাহলে মিথ্যা সাক্ষ্য দিতেছে? বলে হ্যাঁ, এই আমল নামাটা মিথ্যা, এটা আমার নয়। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতার দল,
সাক্ষীটা হাজির কর। 2 নাম্বার বান্দার বিরুদ্ধে সাক্ষী হাজির করবেন। কি সাক্ষী? আল্লাহ পাক কোরআনে বলেন, ও বান্দা, তোমার 2 কাঁধে 2টা ফেরেশতা আসেনি? কথা কন্যা কেন আছে না নাই? আল্লাহ পাক বলেন 2 কাঁধে 2 ফেরেশতা তোমার আছে রে বান্দা। এই 2 কাঁধে 2 ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখনেওয়ালা ফেরেশতা 2 কাঁধে 2 জন আছে। এই 2টা ফেরেশতাকে আবার হাজির করবেন। ইয়ালামু এই 2টা ফেরেশতাকে বান্দার সামনে হাজির করবেন। আল্লাহ পাক বলবে, ও সম্মানিত লেখনেওয়ালা 2 জন ফেরেশতা, তোমরা আজকে তার বিরুদ্ধে সাক্ষী দাও। গুনাহ লেখনেওয়ালা ফেরেশতা বলবেন, আল্লাহ এই বান্দা গুনাহ করছে, আমি সাক্ষী। কারণ ডান কাঁধে নেক লেখনেওয়ালা, বাম কাঁধে গুনাহ লেখনেওয়ালা ফেরেশতা 2 জন আছে। ডান কাঁধের ফেরেশতা তাকায় থাকে বান্দা কোন নেকের কাজ করে কিনা, বাম কাঁধের ফেরেশতা তাকায় থাকে বান্দা কোন গুনার কাজ করে কিনা। আল্লাহর পয়গম্বর বলেন, যখন বান্দা গুনার কাজ করে ফেলে তখন বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার দিকে তাকায় আর বলে, আক্তুব, আমি কি বান্দার গুনাহটা লিখব? ডান কাঁধের ফেরেশতা বলে, লালা, এখনো লেখিও না, ওয়ান্তাজির সা, একটু অপেক্ষা করো, এখনো বান্দার গুনাহটা লেখিও না। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ কেউ রায়াত করেন 6 ঘন্টা, কেউ বলেন 16 ঘন্টা। এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টা বান্দার গুনাহগুলো লিখতে ডান কাঁধের ফেরেশতা নিষেধ করেন। কেন বলে নিষেধ করে? কেন, কারণ কি? বলে এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে এই বান্দা যদি তার গুনার উপর একটু অনুতপ্ত হয়, যদি লজ্জিত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক এই বান্দার গুনাহগুলা লেখার আগে আগে গোপনে গোপনে ক্ষমা করে দিবে। ও মুসলমান, তার বিপরীত বান্দা যখন নেকের কাজ করে, বান্দা যখন মসজিদের দিকে রওনা হয়, ডান কাঁধে ফেরেশতা তাকায় থাকে। যখন বান্দা 1 কদম 2 কদম দিয়ে নেক কাজের দিকে রওনা হয়ে গেল, যখন বান্দা একটা নেকের কাজ করেই ফেলেছে, তখন ডান কাঁধের ফেরেশতার বাম কাঁধের ফেরেশতার জিগায় না, আমি কি বান্দার নেকিটা লিখবো, এ কথা আর জিগায় না। ও মুসলমান আমার বাবা, ও মুসলমান আমার ভাই, ডান কাঁধের ফেরেশতার বাম কাঁধের ফেরেশতাকে জিগায় না, আমি কি বান্দার নেকিটা লিখবো, এ কথা জিগায় না। আল্লাহর পয়গম্বর বলেন, বরং একটা নেকি যখন বান্দা করে ফেলে, ওই একটা নেকির সাথে আরো 9টা নেকি যোগ করে তার আমল নামায় 10টা নেকি লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, দম্বা দম দেখে রে বগো, ফাজকুরুনি হকে গোয়া দেয়া দে ও আল্লাহ আল্লাহ, মি কুনাত শামসু কামার, আল্লাহ আল্লাহ, মি কুনাত শাজারো হাজার, আল্লাহ আল্লাহ, মি কুনাদ আরদু সামা, আল্লাহ আল্লাহ, মি কুনাদ জৌয়ে হাওয়া, তো খোদা বন্দে আমি নি, তো খোদা বন্দে সারি, তো খোদা বন্দে আমি নি, তো খোদা বন্দে সারি, তো খোদা বন্দে আরাদি, তো খোদা বন্দে সামাই, তো খোদা বন্দে আরাদি, তো খোদা বন্দে সামাই, তো খোদা বন্দে করিবি, তো খোদা বন্দে বাঈদি, তো খোদা বন্দে করিবি, তো খোদা বন্দে বাঈদি, লিমানিল মুলকু তু গোই তু সাজা ওয়ার খোদাই, লিমানিল মুলকু তু গোই তু সাজা ওয়ার খোদাই। জবান খুলে বলেন আমাদের রব কে? ও মুসলমান, বলতে চাইছিলাম 2 নম্বর ফেরেশতা 2টা বান্দার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ওই দিন বান্দা বলবে, আল্লাহ, ফেরেশতারা মিথ্যা কথা বলে, আমি এমন
কোনো গুনাহ করি নাই। আল্লাহ পাক বলবেন 2 নাম্বার সাক্ষীও মিথ্যা হয়ে গেল, 3 নাম্বার সাক্ষী হাজির কর। ওই দিন আল্লাহ পাক বলবেন এই বান্দা যেই জমিনের উপর দাঁড়াইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর দৌড়াইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর হেঁটে হেঁটে গুনাহ করেছে, যেই জমিনের উপর দৌড়াইয়া দৌড়াইয়া বসে বসে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুইয়া শুইয়া যেই জমিনের উপর গুনাহ করেছে, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, ওই জমিনের ভূখণ্ডটা আজকে বান্দার সামনে হাজির কর। ওই দিন জমিনের ভূখণ্ডটা বান্দার সামনে হাজির করবেন। এবার জমিন বলে দিবে বান্দা শুনিয়া ল, আমি জমিনের উপর দাঁড়াইয়া তুই গুনাহ করেছস, জমিনের উপর শুইয়া তুই জিনা করেছস, আমি জমিনের উপর বইসা বইসা তুই মিথ্যা কথা গীবত শাকায়েত করেছ, আমি জমিনের উপর দৌড়াইয়া দৌড়াইয়া তুমি জুয়ার খেলা খেলছো, আমি জমিন আজকে সাক্ষী, আমি তোমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিয়া দিলাম। তখন আব্দুল্লাহ বলবে না না, আল্লাহ জমিনও মিথ্যা কথা কয়, আমি এমন গুনাহ করি নাই। আল্লাহ পাক বলবে শেষ সাক্ষী 4 নাম্বার সাক্ষী হাজির কর। 4 নাম্বার সাক্ষী আর বান্দার জন্য জমিন লাগবে না, বান্দার জন্য ফেরেশতা লাগবে না, আমলনামা লাগবে না। আল্লাহ পাক বলবেন সেদিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবে জালেমের জবানে আজকে মোহর লাগা দিলাম, ও হাত সাক্ষী দাও, পা সাক্ষী দাও, এই বান্দা কি গুনাহ করেছে। ওই দিন হাত বলবে আল্লাহ আমারে দিয়া অন্যায় করেছে, ও মাওলা আমি হাত দিয়ে একজনের জায়গা আরেকজনের নামে লিখে দিয়েছে, ও মালিক আমি হাত দিয়া মিথ্যা সাক্ষ্য লিখেছে, ও মালিক আমি হাত দিয়া গরিবের উপর জুলুম অন্যায় অত্যাচার করেছি। পা বলবে আমারে দিয়া টেলিভিশনের ঘরে গিয়েছে, আমি পাওকে দিয়া জেনার কাজে গিয়েছে রে মালিক। এ আব্দুল্লাহ গুনাহগার, আমি হাত পা তোমার কাছে আমি এর বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। আল্লাহ পাক বলবেন আব্দুল্লাহ তাকায়া দেখ, এরে তোর হাত তোর অতি আপন, তোর পাও তোর অতি আপন, তোর হাত পা তোর বিরুদ্ধে সাক্ষী দেয়। আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারকে আজকে আলাদা করে দাও, আলাদা করে শেষ করবে না। আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আজকেই বান্দার হাতে পায়ে গলায় শিকল বেরি করা লাগাও, হাতে পায়ে গলায় শিকল বেরি জাহান্নামের করা লাগায়া দিবেন। আল্লাহ পাক তারপর বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই বান্দার কপাল এবং পাওটাকে টেনে বাঁধো, কপাল এবং পাওটাকে টেনে বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে রে বাজান। আল্লাহ পাক বললে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই গুনাহগারকে এবার জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দাকে তখন স্ত্রীর সামনে গুনাহগার স্বামীকে হেসড়াইয়া হেসড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। দুনিয়ার মালিক অনেক সম্মানী গুনাহগার মালিককে আখিরাতে গোলামের সামনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, গুনাহগার উস্তাদকে ছাত্রের সামনে নিয়ে যাবে, গুনাহগার বাবাকে সন্তানের সামনে নিয়ে যাবে। ও মুসলমান, জাহান্নামের তাপ যখন শরীরের সাথে লাগবে তখন আল্লাহকে চিৎকার দিয়া ডাকা শুরু করে দিবে। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দারা আপনাকে ডাকে। আল্লাহ
পাক বলবে নো ফেরেশতা তোমরা জানো না এই বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ফজরের নামাজের সময় ডাক দিয়েছিল বান্দা আসে নাই এই বান্দাকে যোহরের সময় আমি আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়েছিল বান্দা আসে নাই এই বান্দাকে আসর মাগরিব এশায় ডাক দিয়েছিল বান্দা আসে নাই এই বান্দাকে লাইলাতুল বরাত লাইলাতুল কদর ঈদের দিন ওয়াজ মাহফিলে ডাকা হয়েছিল এই বান্দা আসে নাই অবশেষে আমি মাওলা গভীর রাতে গিয়ে এই বান্দারে আমি ডাকছিলাম আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা আমি আল্লাহ নিজে ডাক দিছি আয় বান্দা গুনাহ করছো আজকে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও এরে ফেরেশতা জালেম গুলা তখন আমি আল্লাহর ডাকেও সাড়া দেয় নাই এত ডাকা হয়েছিল 60 70 80 90 বছর বয়সে আমি আল্লাহ তারে নিজে ডাকছিলাম এই বান্দা পুরা জিন্দেগিটা শেষ করছে আমি আল্লাহর ডাকে সাড়া দেয় নাই যারা আমি আল্লাহকে সেই দিন ডাকে নাই আমি আল্লাহর ডাকে যারা সাড়া দেয় নাই আজকে তারা ডাক দিবে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে পারবো না এই বান্দাগুলাকে আজকে জাহান্নামের দিকে নিয়ে যাও জাহান্নামের ভিতরে ফেলা দিবে ও গুনাহগার ভাই জাহান্নামের ভিতরে পড়ে চিল্লা চিল্লা বলবে মালিক খানা দাও ফেরেশতারা বলবে আজকে জাহান্নামে কোনো খানা নাই আজকে জাহান্নামে কাঁটাওয়ালা ফল আছে অন্য কিছু নাই বলবে কাঁটাওয়ালা হলে আমাকে দাও কাঁটাওয়ালা খাদ্য বান্দার সামনে হাজির করবে বান্দা দেখবে এটা খানার উপযোগী নয় তারপরেও বান্দা এই খানাটা মুখের ভিতরে দেওয়ার চেষ্টা করবে ও মুসলমান মুখের ভিতরে দেওয়ার পর গলার ভিতরে গিয়া এমন ভাবে আটকিবে নিচের দিকেও যাবে না উপরের দিকে উঠবে না বান্দা অনেক চেষ্টা করবে নিচের দিকে নামাইতে নামবে না বান্দা অনেক চেষ্টা করবে উপরের দিকে উঠাইতে উঠবে না চিল্লা চিল্লা বলবে পানি দাও ফেরেশতারা বলবে জাহান্নামে কোনো পানি নাই বলবে তাহলে তরল জাতীয় কিছু দাও আমার তৃষ্ণা লাগছে আল্লাহর ফেরেশতারা বলবে জাহান্নামে রক্ত আর পুজ আছে রক্ত পুজ ও বাজান দুনিয়াতে যে রক্ত পুজ একটা কুকুরকে দিলে কুকুরও পান করবে না এমন রক্ত পুজ বান্দার সামনে উপস্থাপন করবে আল্লাহ পাক বলবে থাম 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 এই বান্দাগুলাকে রক্ত পুজ এমন ভাবে দিলে হবে না রক্ত পুজগুলা জাহান্নামের আগুন দিয়া ফুটন্ত ফুটাইতে থাকো জাহান্নামের আগুন দিয়া রক্তগুলা তখন ফুটাইতে থাকবে ও মুসলমান রক্ত পুজ জাহান্নামের আগুন দিয়া যখন ফুটাইবে টকবক করে ফুটতে থাকবে ওই রক্ত পুজগুলা বান্দার সামনে হাজির করবে বান্দা রক্ত পুজগুলা দেখে বুঝবে এটা খাওয়ার উপযোগী নয় পান করার উপযোগী নয় তারপরেও তৃষ্ণার কারণে বান্দা রক্ত পুজগুলা মুখের ভিতরে দিয়ে দিবে এমন গরম হবে রে বাবা ঠোঁটের সাথে লাগলে ঠোঁট দুইটা ফুটে ছাই ছাই হয়ে যাবে জিহ্বার সাথে লাগলে জিহ্বা ফুটে যাবে রক্ত পুজগুলা আবার গলা দিয়ে যখন পেটের ভিতরে যাবে ও মুসলমান পেটের ভিতরে যাওয়ার পর যত নারী বুড়ি পেটের ভিতরে আছে সব জ্বালায়া ফোড়ায়া পচায়া গলায়া রক্ত পুজ আর নারী বুড়ি একসাথে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ ও মুসলমান আমার বাবা আমার ভাই বলেন ওই জাহান্নামের আগুন 1 ঘন্টা সহ্য করতে পারবো কথা কন পারবো না না পারবো না গুনাহ করেছি 4 কারণের যেই কোনো কারণে গুনার বিরুদ্ধে মামলাও হবে 4টা আর গুনাহ নিয়ে যদি জাহান্নামে যায় তাহলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এখন জাহান্নামের আগুন থেকে বাঁচতে মন চায় 80 বছর বয়স হয়ে গেল
চুরি করতে করতে 80 বছর বয়স হয়ে গেল। জিজ্ঞাসা যদি করা হয় বাজান তুমি এই গুনাহ নিয়ে জান্নাতে যাইতে চাও নাকি জাহান্নামে যাইতে চাও? যত বড় চোর হোক, যত বড় ডাকাত হোক, যত বড় জেনাখোর সুদখোর হোক, ও মুসলমান হওয়ার কারণে গুনাহ নিয়েও বলবে আমি জান্নাতে যাইতে চাই। ঠিক নেই? ঠিক না বাজান? যত গুনাহ করুক ঈমান মুসলমান যাবে জান্নাতে না জাহান্নামে? মন কি চায়? জান্নাতে যাইতে। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা আমি আল্লাহকে আমার রাসূলকে মানলে তাহলে জান্নাতে যাইতে পারবা। ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আর বান্দা যদি আমি আল্লাহ এবং আমার রাসূলকে না মানে তাহলে জাহান্নাম। খেয়াল করেন থিওরি, আল্লাহ রাসূলকে মানলে জান্নাত, আল্লাহ রাসূলকে না মানলে জাহান্নাম। এখন গুনাহ নিয়ে জান্নাতে যাইতে চাইলে পারবে না, কারণ আল্লাহ বলছে গুনাহ করলে জাহান্নাম। কিন্তু বান্দার মনটা চায় জান্নাতে যাওয়ার জন্য গুনাহ নিয়ে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ভিন্ন একটা রাস্তা খুলে দিলাম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন 80 বছর গুনাহ নিয়ে এবার দৌড়াও দৌড়াও। বান্দা বলে আল্লাহ কোন দিকে দৌড়াবো? বান্দা আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা আই ইলা তাওবা। বান্দা তুই এবার তাওবার দিকে দৌড়াও। 80 বছর গুনাহ নিয়ে যদি তাওবার দরওয়াজায় হাজির হইতে পারো, আর একটা তাওবা যদি আল্লাহ কবুল করতে পারেন, আল্লাহ পাক বলেন এক তাওবার বিনিময়ে আমি আল্লাহ 80 বছর গুনাহগুলা ক্ষমা করে জান্নাতি বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ক্ষমা করার মালিক কে? এই জন্য জোরে বলেন ক্ষমা করবেন কে? ক্ষমা করতে গেলে তাওবা করা লাগবে। তাওবা করব কার কাছে? যুবক অবস্থায় নেক আমল করে না, বলে বৃদ্ধ হলে নেক আমল করব। বৃদ্ধ হওয়ার কোনো গ্যারান্টি আছে? সবাই বলেন গ্যারান্টি আছে? এই জন্য সময় থাকতে ডাকবো কাকে? আরো জোরে বলেন মহাব্বতে কাকে? ওরে মাওলার নাম ডাকিবি যুবক কবে সময় গেলে, ও তোর যৌবন ফুরাবে কাফন ধরবি এই সাদের রঙ্গে তেরে সময় গেলে। এক ডেকেছেন ইউনুস নবী, পানির নিচে ছিলেন ডুবি রে। ওরে মাছের পেটে থাইকাও নবী, মাছের পেটে থাইকাও নবী। ওরে মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে। এক ডেকেছেন মূসা নবী, মাওলা দেখতেছে ছিলেন রে। আল্লাহ বলেন লাংতারনি, আল্লাহ বলেন লাংতারনি, দেখা হবে না এই জগতে রে সময় গেলে। ওরে মাওলার নাম ডাকিবি যুবক কবে সময় গেলে, ও তোর যৌবন ফুরাবে কাফন ধরবি এই সাদের রঙ্গে তেরে সময় গেলে।
একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলি মারহাবা। আমার সময় এখনো 2 মিনিট বাকি আছে, কিন্তু আমার ভাই স্টেজে চলে এসেছে, এজন্য আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাইতেছি। রোগ ব্যাধি দেওয়ার কারণে, রোগ ব্যাধি দেওয়ার পিছনে কারণ হলো 3টা। 1 নাম্বার কারণ বলেছি গুনাহ, বান্দা গুনাহ করে 4 কারণে। প্রত্যেকটা কারণের পিছনে আমি কোরআন থেকে দলিল দিয়েছি। 4 কারণে যেই কোনো কারণে গুনাহ করুক বান্দার বিরুদ্ধে মামলাও হবে 4টা। এই 4টার দলিলও আমি কোরআন থেকে দিয়েছি। এই 4টা মামলা থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য একটা পন্থা খোলা, সেটা হলো তাওবা। আল্লাহ আপনি আমাদের সবাইকে তাওবা করে দুনিয়াতে গুনাহ মাফ করে, মাফ নিয়ে দুনিয়া ও আখিরাত কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।